আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিমছড়ি জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হিমছড়ি জাতীয় উদ্যানের মূল ফটক। এটি আপাতত বন্ধ আছে, নির্মাণাধীন ফটক। আমাদেরকে যেতে হবে এই পথ দিয়ে। এখানেই হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র স্বাগত জানাচ্ছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। এখান থেকে এই যে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার এবং এই পথ দিয়ে বের হতে হবে। এই যে বাইরের পথ। আর প্রবেশের পূর্বে অবশ্যই 40 টাকা দিয়ে টিকিট গ্রহণ করতে হবে। এটাই হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। আমি আগেই টিকিট কেটে রেখেছিলাম, এজন্য সরাসরি আমি ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে অস্থায়ী প্রবেশ পথ। এখান থেকে ঢুকে আর একটু বলে রাখি, ঝর্ণা এইদিকে, এখানে ইন্ডিকেট করা আছে এই পথ দিয়ে ঝর্ণা, এবং আমাকে যেতে হবে এই পথে। এখানে ছোট্ট একটা দোকান আছে, ব্রাইট ওয়াশ কি যেন দোকানের নাম কি, ভাই স্টোর, এই যে দোকানটার নাম। ঠিক এই সিঁড়ির নিচে এই দোকানটা, সুন্দর পরিপাটি। এখানে হরেক রকমের বিদেশি জিনিস বা দেশীয় অনেক খাদ্যদ্রব্য ইত্যাদি পাওয়া যায়। এবং এখানে যে ডাস্টবিন দেওয়া আছে, প্রয়োজনীয় জিনিসপত্র এই ডাস্টবিনে ফেলতে হবে, তাকে ব্যবহার করতে হবে। এবং এখানে লেখা আছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র আর স্বাগতম। হার্টের রোগীরা উপরে উঠবেন না, সুন্দর একটা কথা দিয়ে দিয়েছে। যাদের হার্ট প্রবলেম আছে তাদের এই উপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠা নিষেধ। 280 ফুট উচ্চতায় আমাদেরকে উঠতে হবে। এই হলো সিঁড়ি, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। এর ডানে বামে সুন্দর পরিবেশ, পাহাড়ি রাস্তা, পাহাড়ি সিঁড়ি। 280 ফিট উচ্চতায় আমাদেরকে উঠতে হবে। আর এটাই বাইরে বের হওয়ার, মানে পাহাড় থেকে নিচে নামার সিঁড়ি। আমি আপনাদের পুরা সিঁড়িটার একটু দেখানোর চেষ্টা করব। এই সিঁড়ি দিয়ে আমি উঠছি, এই যে সিঁড়ি দিয়ে আমি ওঠার চেষ্টা করছি নিচে। এখানে এই প্রায় উঠে গেছি, একটা ধাপ। এধার দিয়ে ওঠা যাবে, আবার এই ধার দিয়ে ওঠা যাবে। সতর্কবাণী এখানে লেখা আছে। এই সিঁড়ি দিয়েই এখান থেকে আমরা উঠলাম হিমছড়ি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম দেখার জন্য। ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 280 ফিট উচ্চতায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি অবস্থান করছি হিমছড়ি জাতীয় উদ্যানের ভিতরে। দুই ধারের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে সতর্কবাণী দেওয়া আছে, আমাকে আবার উঠতে হবে। একটা ধাপ অতিক্রম করে আরেকটি ধাপ উপরে উঠতে হবে। আমি চেষ্টা করি। আপনারা দেখতে থাকুন। বলে রাখি, যাদের হার্টের প্রবলেম আছে তাদের এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা নিষেধ, সতর্কবাণী দেওয়া আছে। আমি খুব ধীরে উপরে ওঠার চেষ্টা করছি এই সিঁড়ি বেয়ে।
দেখতে পাচ্ছেন দুই ধারের পরিবেশ। অনেক উপরে উঠলাম আমরা হিমছড়ি পাহাড়ের উপরে। এখনো আর এক ধাপ উঠতে হবে। আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। মাটি দিয়ে ওটা যাতে দিয়ে উঠতে হবে আমাদেরকে। আরেকটা স্টেপ উঠলে হয়ে যাবে, আরেকটা স্টেপ উঠতে হবে। পাহাড়ের উপরে চলে আসলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 280 ফিট উচ্চতায় এই পাহাড়ের চূড়া। হিমছড়ি জাতীয় উদ্যানের ভিতরে যে পাহাড়, হিমছড়ি পাহাড় দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমার পিছনে সুন্দর করে লেখা আছে আই লাভ হিমছড়ি। ঠিক আমার পিছনে বঙ্গোপসাগর। এই পাহাড়ের উপর থেকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে এবং এতে ভিউ, সবুজ পাহাড়ে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি এই যে পাহাড়ের চূড়ায় চলে এসেছি। এখান থেকে আমার বামে বিশাল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন। এই সেই বঙ্গোপসাগর। হিমছড়ি জাতীয় উদ্যানের ভিতরে যে পাহাড়, ডানে প্রাকৃতিক সিনারি, পাহাড়ের উপর সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে পাহাড়ি ডাব মনে হয়। এর ডাব কত করে বিক্রি করছেন? এটা কত? এটা এটা দেখেন 180। আর ওটা 60। 180 160 টাকা পিস ডাব। সুন্দর একটি পরিবেশ। বাংলাদেশের কক্সবাজার জেলা শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণে এই হিমছড়ি জাতীয় উদ্যান। হিমছড়ি জাতীয় উদ্যানের ভিতরে যে পাহাড়, হিমছড়ি পাহাড়, সে পাহাড়ে আমি অবস্থান করছি। সুন্দর প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ। এই পাহাড়ের চূড়া থেকে নীল জলরাশি, সমুদ্র, বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন। আমি আরেকটু সামনের দিকে যাব।
পাহাড়ের উপরে উঠব। সুন্দর করে সিঁড়ি তৈরি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটাই হিমছড়ির পাহাড়। হিমছড়ির বৈশিষ্ট্য এখানে এক পাশে আছে সাগর, আরেক পাশে এই পাহাড়। আর সাগর এবং পাহাড়ের মাঝ দিয়ে মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত চলে গেছে। আমি চলে আসলাম হিমছড়ি পাহাড়ের একবার উপরে। এই যে এখানে অনেক দর্শনার্থী আছে, দেখতে পাচ্ছেন। সেই উপরের চূড়া দেখা যাচ্ছে। এখানে অনেক পর্যটক দর্শনার্থী বসে আছে, বিভিন্নভাবে সময় কাটানোর চেষ্টা করছে। এখানে একটা টাওয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে টাওয়ার, এই টাওয়ারের উপরে উঠেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বাংলাদেশের বঙ্গোপসাগর সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাবে বঙ্গোপসাগরের নীল জলরাশির প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য। সুন্দর পরিবেশ এখানে দেখা যাচ্ছে। এখানে আরেকটি ডাউন হিল, অর্থাৎ নিচে নেমে আরেকটা জায়গায় একটু আমাদেরকে যেতে হবে। আমি একটু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। ডাউন হিলে যাচ্ছি। পাহাড়ের একবার চড়ায় উঠে আবার পূর্ব সাইডে আরেকটু ডাউন হিলে আমি যাওয়ার চেষ্টা করছি, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ডানে এবং বামে। তবে এখানে প্রথমেই একটা সতর্কতা, একটা বাণী দেওয়া ছিল, বিশেষ করে যারা হার্টের রোগী তাদেরকে এই পাহাড়ে ওঠা নিষেধ করা আছে। সুন্দর মনোমুগ্ধকর এবং নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি হিমছড়ি পাহাড়ের উপর। হিমছড়ি পাহাড়ের উপরে নৈসর্গিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা স্টেপ আছে ডাউন হিলে নেমে। সামনে ওই যে দূরে আরেকটি টাওয়ার দেওয়া আছে, ওখানেও যাওয়া যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, সৃষ্টিকর্তার সৃষ্টি। পাহাড়, নদী, সাগর, সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। আমি চলে এসেছি কক্সবাজার শহরের কলাতলি থেকে 12 কিলোমিটার দক্ষিণে এই হিমছড়ির পাহাড়ে। আজ 10ই জুন 2026 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি হিমছড়ি পাহাড়ের উপর। আমি একটু উপরে যে চড়া আছে টাওয়ার, একবার উপরে টাওয়ারে ওঠার চেষ্টা করব। আমি আপ হিলে উঠছি। এরপর এই যে উচ্চ, যেটা নিচ থেকে এই টাওয়ারটাই আমরা দেখতে পাই, সেই টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করব। আমি এই টাওয়ারের উপরে উঠে আপনাদের টাওয়ারটা দেখছি আপাতত স্টপ করা আছে নাকি, তালা দেওয়া সম্ভবত। দেখা যাক, ট্রাই করে দেখি। উপরে ওঠা বন্ধ করে দিয়েছে।
এশিয়া টাওয়ার। এখান থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে একবার উচ্চে হিমছড়ি পাহাড়ের চড়ায় 280 ফিট উচ্চতায় আমি দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন হিমছড়ি বিচ এবং বিশাল নীল জলরাশির বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা কক্সবাজার জেলার কক্সবাজার শহরের কলাতলি থেকে 12 কিলোমিটার দক্ষিণে এই হিমছড়ি পাহাড় অর্থাৎ হিমছড়ি জাতীয় উদ্যান এবং এই হিমছড়ি সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন। হিমছড়ি জাতীয় উদ্যানের হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।